শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত এক ভিডিওটা দেখার অনুরোধ থাকলো, সবাই দেখো। আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আর যেসব নতুন বন্ধু হয়ে দেখবে আমার ভিডিওটা অবশ্যই করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। আজকের বারটা হলো শুক্রবার। তো ভিডিওটা শুরু করেছি, এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30। ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে দেখো বড়মশাই বলছিল সকালবেলা খিদে পাচ্ছে, তো কি খাবে? তো আমাদের মতো ঘরে আর কি আর থাকবে বলো। তো ও মুড়ি যেহেতু খেতে চায় না, তো ওকে সকালবেলা চা করে দিলাম, আমি কিন্তু চাটা খাইনি। তারপর দেখো দোকানে কিছুক্ষণ বসেছিলাম। আজকে দেখছি হঠাৎ করে ভীষণ ভালো রোদ দিচ্ছিল, সকালবেলা টিপটিপ বৃষ্টি পড়ছিল, কিন্তু দেখো একটু বেলা হতে প্রচণ্ড রোদ। তো মেয়ে ঘুমাচ্ছিল, এইমাত্র ও কিন্তু ঘুম থেকে উঠেছে। আর এই কাঠগুলো আমার কিছুদিন আগে কাঠগুলো কেনা হয়েছিল, 20 কিলো মতো কাঠ কেনা হয়েছিল। তো সেই কাঠগুলো দেখো, যেহেতু বর্ষার সময় কাঠ কিনলেও তো কাঠগুলো ভিজে ভিজে থাকে। তো এক বোঝা এরকম 2 বোঝা মতো ছিল। এক বোঝা পোড়ানো আমার হয়ে গিয়েছে। আর এই দেখো এই কাঠগুলো ভিজে ভিজে আছে। তো রাস্তার ধারে দেখো আমি এগুলো রোদে দিয়ে দিচ্ছি, ভীষণ রোদ। এই রোদে কিন্তু কাঠগুলো বেশ শুকনো খটখটে হয়ে যাবে আর আমার রান্না করতেও সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণই রোদ, এতটাই রোদ উঠেছে। তো এখানে দাঁড়িয়ে যে কাঠগুলো রোদে দিচ্ছি সেটা দেওয়াই যাচ্ছে না, গা একদম রোদে জ্বালা করছে। তো এখানে দেখো কাঠগুলো রোদে দিয়ে মেয়েকে আবার ব্রাশ করিয়ে দেবো, কারণ আমি না ব্রাশ করিয়ে দিলে ও কিন্তু ব্রাশ করতেই দেয় না। তো এখন না আমার একটু প্রবলেম হচ্ছে, আমি প্রতিদিন ভিডিও তোমাদের সাথে দিতে পারছি না, কারণ একটু সমস্যার মধ্যে পড়ছি। তো জানো তো, আর বেশ আমার শরীরটা বেশ ভালোই ছিল, হঠাৎ করে আবার শরীরটা কাল থেকে খারাপ করেছে। তো কি বলো তো, আমরা মধ্যবিত্ত পরিবারের সংসারে থাকি, তো আমাদের দেখতে পাচ্ছ তো কোনো রকম ইনকাম করে আমাদের সংসারটা চলে। তো এর জন্য আমি কিছুদিন ডাক্তার দেখাতে যেতে পারিনি। তো ভেবেছিলাম কয়েকদিন পরে যাব, হঠাৎ করে আবার শরীরটা খারাপ হওয়ায় তো আজকে ডাক্তার দেখাতে যাব। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি মাকে বলেছিলাম নাম লিখিয়ে দেওয়ার জন্য। তো দেবো যেখানে ডাক্তারটা দেখাতে যেতাম সেখানে যাব না, একটা অন্য ডক্টরকে দেখাবো, কারণ ওনাকে 1.5 মাস ধরে দেখিয়েছি। তো কিছুতেই যে প্রবলেমের জন্য দেখাচ্ছি সেটা কমছে না। তো তার জন্য আমি অন্য ডাক্তারকে দেখাতে যাব। এখানে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। বরমশাই যে মাছ এনেছিল, এই মাছটা 2 দিন আগের মাছ, তো ফ্রিজে ছিল, রান্না করা হয়নি। আর মেয়ের জন্য দেখো মাংস 4 পিস মতো মাংস নিয়ে ওকে একটু আলু দিয়ে ঝোল ঝোল মতো করে দিচ্ছি। আর ওর জন্য দেখো পকোড়াও বানিয়ে দেবো, কারণ রাজস্বী বায়না করছিল পকোড়া চিকেন খাওয়ার জন্য। তো বাবা বাজার থেকে দেখো কিছু মাংস ওর জন্য পকোড়ার মতো সাইজে করে এনেছে, আর অল্প একটু মাংস কিনে এনেছিল। তো আমি আমাদের জন্য দেখো একটু সরষের করে আলু দিয়ে এই মাছগুলো একদম শুকনো শুকনো মতো ঝাল বানাবো, কারণ শুধু ঝাল করলে বরমশাই খেতে চায় না। তো ওর জন্যই আমি বানাচ্ছি। আর আমার জন্য বড় মাছ এনেছে, আর ও যেহেতু ভোলা মাছ খেতে পছন্দ করলো, ছোটো ছোটো ভোলা মাছ এনেছে। মেয়েকে দেখো ভাত মাখিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমাদের তরকারি আলু দিয়ে, আর এটা হচ্ছে মেয়ের তরকারি। তো মেয়েকে রান্না করে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ও বেশি ঝাল খেতে পারে না। এই দেখো মা উচ্ছে ভাজা, তারপরে দেখো এখানে বিট ভাজা, একটা সবজির তরকারি, তো কচুরমুখী আলু দিয়ে একটা তরকারি দিয়ে গিয়েছে মা। তো জানি না এইসবগুলো খেতে পারা যাবে কিনা, নষ্ট হয়ে যাবে, আমি বেশি তরকারি খেতেই পারি না। তো আমি একটু অল্প ভাত নিয়েছি, আমি খাচ্ছি। আর এটা দেখো মেয়েকে মাখিয়ে দিয়েছি ওকে খাওয়ার জন্য। তো তারপর দেখো বিকেল 6টার সময় আমি বেরিয়ে গিয়েছি ডাক্তার দেখাতে, মেয়েকে টিউশনি পড়তে দিয়েছি। প্রায় ডাক্তার আসবে বলেছিল 8টার সময়, তো অনেকক্ষণ ওয়েট করছিলাম। আগে যেহেতু চলে এসেছিলাম, কারণ অনেক রাত হয়ে যাবে বাড়ি যেতে, এর জন্য। আর এখানে নিয়ম হচ্ছে আগে টাকা জমা দিয়ে স্লিপটা আগে নিয়ে নিতে হবে, নইলে দেরি হয়ে যাবে, এর জন্য। তো এখানে সবাই ওয়েট করে আছে কখন ডাক্তার আসবে। ডাক্তার এসেছিলো 8টার সময়, টাইম দিয়েছিল, এসেছিলো 9:30টার সময়।
তো প্রায় আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, এখন বাজে 10:30। তো আমরা কীভাবে মানে একটা গাড়ি পেয়ে গিয়েছি, কারণ আমাদের এই দিক থেকে মানে রাত হয়ে গেলে না গাড়ি পাওয়া যায় না, আর সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। আর দেখো এই রাস্তা থেকে যাচ্ছি একদম মানে পাশাপাশি যেহেতু অনেকগুলো দোকান তো বন্ধ হয়ে গিয়েছে, কিছু কিছু দু একটা দোকান খোলা আছে। তো গাড়িটা পেয়ে গিয়েছি, একদিকেই ভালো হচ্ছে। তো গাড়ির মধ্যে দেখো কেউ নেই, আমি আছি আর আমার মা আছে। তো গাড়িটা মানে 40 টাকা নেবে, পুরো আমার বাড়ির সামনে করে দিয়ে আসবে, কারণ আমাদের এখানে শেরপুর থেকে আমাদের গাড়িতে বাড়ি অবধি যায় 10 টাকা করে, তো ডবল ভাড়া নিচ্ছে। তো যাই হোক, তো চলে যাব। তো বরমশাইকে বলেছিলাম একটু এগিয়ে আসার জন্য, তো ওকে ফোন করে বারণ করে দিলাম আর আসতে হবে না, কারণ আমরা গাড়ি পেয়ে গিয়েছি। তো ওষুধও নিয়ে নিয়েছি। তো এখানে দেখো বাড়ি যেহেতু চলে এসেছি, এসে দেখো কিছুক্ষণ বসেছিলাম। তো এখন বাজে ওই 10:30। তো কারণ ডাক্তার আসতে অনেকটাই লেট করেছে। তো দেখো রাজেশী এখানে নেই, ঘর একদম ফাঁকা। তো ও না থাকলে ভীষণ মনটা খারাপ লাগে। তো আমি বাড়ি থেকে এখান থেকে গিয়েছিলাম 6টার সময়, আর এত রাত হলো, যেহেতু ডাক্তার এসছে পাকা 9:30টার সময়, আর আমার 9 নম্বরে নাম ছিল। তো দেখার পর দেরি হলো। বরমশা অনেকক্ষণ চলে এসেছিলো, ভেবেছিলাম গাড়ি পাবো না, তো হঠাৎ করে একটা গাড়ি পেয়ে গেলাম, বাড়ি এসেছি, ভালো লাগলো। এই দেখো এখন জামা কাপড় চেঞ্জ করে বসে আছি, আর এই ওষুধ দিয়েছে। তো ওষুধগুলো এখন মানে খাবো, রাতে তো জল বিস্কুট খাবো। তো এখানে দেখতে পাচ্ছ একটা টিয়া পাখি আমাদের ঘরে বেঁধে চলে এসছে। তো দেখো বসে আছে, তো কাদের পাখি জানি না, সকাল হলে নিয়ে চলে যাবে। তো আজকে যদি ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লাগে তোমাদের, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ বেজে গিয়েছে 1টা। তো রাতে যেহেতু আমি বিস্কুট খেয়েছি, আর বরমশাই যেহেতু ভাত খেয়েছে, আর মেয়েকে আজকে আর আনতে পারলাম না, ও মার কাছে ওখানে ঘুমিয়ে পড়েছিল, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো আজকের মতন এখানেই শেষ করছি, আসি তবে, টাটা বাই বাই। কাল অবশ্যই তোমাদের সাথে